GitHub ফ্লেভার মার্কডাউনে আপনি চাইলে ইমোজি ইউজ করতে পারেন। এখানে ইমোজির বিশাল বড় একটা লিস্ট দেওয়া আছে, আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এটা দেখতে পারেন এবং এইখান থেকে আপনার যেইটা ভালো লাগে, মনে করেন এই যে এইটা ভালো লাগছে আমাদের, তো এইটা কপি যদি আমি করি, করে যদি আমি আমার এখানে পেস্ট করি, আমি দেখতে পারবো যে এটা কিন্তু এখানে ডিসপ্লে করতেছে। তো এইরকম যে কোনো ইমোজি আপনি চাইলে ইউজ করতে পারেন। তো ইমোজি এটা আমরা লিখলাম, এখন মনে করেন এটাকে ডিভাইড করার জন্য আমাদের একটা হরিজন্টাল লাইন দরকার। তো হরিজন্টাল লাইন আমি কিভাবে লিখতে পারি, আমি চাইলে 3টা ড্যাশ বা তার বেশি, আপনি যত ইচ্ছা, মিনিমাম লাগবে হলো 3টা ড্যাশ দিয়ে আপনি একটা এরকম হরিজন্টাল লাইন দিতে পারেন। আচ্ছা, এই শুধুমাত্র কি ড্যাশ দিয়ে করা যায় না, আপনি যদি চান আপনি 3টা বা তার অধিক এরকম স্টার্ট সাইন দিয়েও হরিজন্টাল লাইন দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ইভেন আপনি যদি চান 3টা বা তার বেশি আন্ডারস্কোর দিয়েও আপনি এরকম হরিজন্টাল লাইন দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনি যে কোনো একটার সাথে স্টিক থাকেন, আমি বলবো যে 3টা ড্যাশের যেটা আছে এটাই ইউজ করেন, এটাই বেটার। তো আমরা ইমোজি বুঝলাম, ইমোজি বোঝার পর আমরা হরিজন্টাল রুল যেটা বা হরিজন্টাল লাইন যেটা এটাও বুঝলাম। এখন আমরা যেটা দেখব সেটা হইতেছে কিবোর্ড। আপনি চাইলে বিভিন্ন কিবোর্ড এলিমেন্টও অ্যাড করতে পারেন। কীরকম, যে আপনি যদি লেখেন যে টু কপি, আমরা এখানে দিতে পারি KBD, এবং এটাকে যদি আমরা এখানে ক্লোজ করি KBD দিয়ে, আমরা এখানে লিখতে পারবো যে CTRL, আবার এখানে আমাদের কি থাকবে প্লাস, আবার যদি আমরা এখানে KBD দেই এবং এই KBD যদি আমরা এটা ক্লোজ করি, আমরা কিন্তু এখানে বলে দিতে পারবো যে সি, যে Ctrl+C, এটা দিলে আপনি কপি করতে পারবেন। এবং দেখেন এখানে খুব সুন্দর করে আমাদের কিবোর্ডের যেই বাটনগুলো সেটাও কিন্তু এখানে শো করছে। সো আই হোপ এটা আপনি বুঝতে পারছেন।